মেট্রোর কাজে টালবাহানা, সুপ্রিম কোর্টে তীব্র ভৎসনার মুখে রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তার পর্যবেক্ষণ যে এই প্রথম তিনি কোনো রাজ্যকে উন্নয়নমূলক কাজের জন্য বাধা দিতে দেখছেন। শুধু তাই নয়, বিচারপতি এও জানিয়েছেন, প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে দ্রুত এই আবেদন প্রত্যাহার করতে হবে। চিংড়িঘাটায় মেট্রোর পিলার তৈরির কাজে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মেট্রো কর্তৃপক্ষ। সেই মামলায় চিংড়িঘাটা মেট্রোর কাজ 15 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছিল হাইকোর্ট। জানিয়েছিল কোনো গড়িমসি চলবে না। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেখানেও বড় ধাক্কা খেতে হলো রাজ্যকে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল মনুভাই পঞ্চলের বেঞ্চে উঠেছিল রাজ্যের করা মেট্রো মামলা। শুনানিতে রাজ্য সরকার ও পুলিশকে তীব্র ভৎসনা করল শীর্ষ আদালত। রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রথমবার দেখছি কোন রাজ্য উন্নয়নমূলক কাজের বিরোধিতা করছে। কখনো বলছেন উৎসব চলছে, কখনো সমীক্ষা চলছে, এখন বলছেন নির্বাচন চলছে। উন্নয়ন আটকানোর জন্য জেদ করা হচ্ছে। আদালতের প্রশ্ন, উৎসবের অজুহাতে কেন প্রকল্পের কাজ আটকে রাখা হচ্ছে? রাজ্যের কাছে উন্নয়নের চেয়ে উৎসব বেশি প্রয়োজনীয়? এখানেই শেষ নয়। প্রধান বিচারপতি খানিকটা উষ্মার সুরেই রাজ্যের আইনজীবীকে বলেন, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, মামলা তুলুন, না হলে খারিজ করে দেব। এদিন চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায় নিয়ে রাজ্যকে বিদ্ধে ছাড়েনি বিরোধীরা। এই রাজ্য সরকার সত্যি একটা নির্লজ্জ সরকার, উন্নয়ন বিরোধী সরকার, যারা এই রাজ্যের উন্নয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। কলকাতার বুকে মেট্রো রেল সম্প্রসারণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে হাওড়া থেকে যে কানেকশন হলো, এটা ইনিশিয়ালি কিন্তু বউবাজারের ভেতর দিয়ে যাওয়ার কথা ছিল, ইস্ট ওয়েস্ট মেট্রো। উনি জেদ করে বউবাজার ভেতর দিয়ে করলেন, খরচা বেড়ে গেল, প্রায় 300 কোটির ওপর খরচা অতিরিক্ত হলো। আর ওই জনবহুল জায়গায় বাড়ি ভেঙে পড়ছে, রোজই মানুষ বিক্ষুব্ধ হচ্ছে। এইরকম একজন বিধ্বংসীকারী মহিলা পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছেন, তাই পশ্চিমবঙ্গের কথায় দুঃখ। বিরোধীদের সরাসরি আক্রমণের মুখে তৃণমূলের কি বক্তব্য? পশ্চিমবঙ্গ সরকার সব রকম সমর্থন করেছিল। কিছু জটিলতা ছিল, যেটা আইনি জটিলতা, সেটা শীর্ষ আদালতে পৌঁছেছিল। শীর্ষ আদালত তাদের মতামত জানিয়েছেন। নির্বাচন কমিশনকে বলুন এখন মেট্রোর সাথে হাতে হাত মিলিয়ে ওখানে সিমেন্ট আর বালি ফেলে কাজ শুরু করে দিতে, কে আটকেছে? নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন সম্প্রসারণের কাজে চিংড়িঘাটা মোড়ে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের অভিযোগ, রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না, ফলে কাজও এগোচ্ছে না। আদালতের নির্দেশে সব পক্ষকে নিয়ে একাধিক বৈঠকও হয়েছে, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। এদিন সুপ্রিম নির্দেশের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।